বিশ্বাস করেন, আপনার কসম করে বলছি। এই থাম থাম থাম, তোরা খবরদার আমার কসম কাটিস না। শোন, তোরা যেদিনকে আমার বইয়ের নামে কসম কাটিয়েছিলি তারপরের দিনে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার খুব কষ্ট, রাতে একা একা শুতে হয়। এই যে কোনো একজনা উঠে আয়। শুন ভাই ধ্বজা, তুই যা, তুই তো আবার খুব বুদ্ধিমান। আরে যা তো, আমি আছি না, কোনো টেনশন করিস না। না রে ভাই, এই ছাড় তো খুব রাগী, যদি মেরে দেয় তখন কি করব? তুই তো খুব বুদ্ধিমান, তুই আবার যাকে তাকে লেটা পেটা লাগিয়ে দিতে পারিস। ওই কি রে, দুজনা মিলে বুদুর বুদুর করছিস কেন? উঠে আয়। এই ধ্বজা, তুই উঠে আয়। হ্যাঁ রে, তোরা দুজন নাকি ক্লাসে বসে খুব বেয়াদবি করিস। অন্যান্য ছাত্ররা তোদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। স্যার, এটা আপনি কোনো কথা বললেন? আমরা কেন ক্লাসে বসে বেয়াদবি করব? আমাদের দেখে কি তাই মনে হয় স্যার আপনার? আমরা দুজন একদম নাবালক ছেলে, আমাদের তো এখনো বুদ্ধি হয়নি। আর আপনি বলছেন ক্লাসে বসে আমরা বেয়াদবি করি? ওরে আমার নাবালক ছেলে রে, কি মুচের বাহারি, আবার বলছে কিনা আমাদের বুদ্ধি হয়নি। তোদের যদি বুদ্ধি না হয় তাহলে তো এখনো শয়তানেরই বুদ্ধি হয়নি রে। বিশ্বাস করেন স্যার, আমরা আগের চাইতে অনেক ভালো হয়ে গেছি। আমরা এখন রোজা করি আর মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তোরা দুষ্টামি করা বাদ দিয়ে দিয়েছিস আর আমাকে বিশ্বাস করতে হবে রে। বিশ্বাস করেন, আপনার কসম করে বলছি। এই থাম থাম থাম, তোরা খবরদার আমার কসম কাটিস না। এর আগে তোরা আমার কসম কেটেছিলি, তারপরের দিনই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। স্যার, এতে আমাদের কি দোষ? আপনার বউ আপনাকে ভালোবাসে না বলেই চলে গেছে। আপনার বউ যদি আপনাকে মনে প্রাণে ভালোবাসত তাহলে তো কখনোই যেত না। আমার মা আমার আব্বা সেই 1953 সাল থেকে একসাথে আছে, কই তারা তো কখনো আলাদা হয়নি। এই শুন, আমার টুনটুনি বকেলে তোরা একদম বাজে কথা বলবি না। এই জগতে আমার বউয়ের মতো একটাও বউ নাই, বুঝতে পারলি? জি স্যার, বুঝতে পেরেছি, সেই জন্যই তো আপনার ছেড়ে চলে গেছে। শুন, তোরা যেদিনকে আমার বউয়ের নামে কসম কেটেছিলি তারপরের দিনে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার খুব কষ্ট, রাতে একা একা শুতে হয়। ভয় লাগে একা একা শুতে, লাইট জ্বালিয়ে শুই। এই কষ্ট তো তোরা বুঝবি না রে। স্যার তো দেখছি প্রায় দেবদাস হয়ে গেছে। সুযোগে সদ্ব্যবহার করলি স্যারের সাথে একটু। এই বুদুর বুদুর করে কি বলছিস রে? না মানে স্যার, আপনার কথাই ভাবছি আমি। যে চলে যাবার সে তো চলেই গেছে, তার জন্য তো আপনার জীবন নষ্ট করতে দেওয়া যায় না। হাজার হলো আপনি আমাদের শিক্ষক, আপনার কথাগুলো শুনে খুবই কষ্ট লাগলো। তাই বলছি আপনি ওর কথা ভুলে যান। যেহেতু আমাদের কারণেই আপনার বউ চলে গেছে, তাই মনে করছি আপনার লেগে একটা নতুন করে লাইন সেট করে দেব। তা কিভাবে করে দিবি বল দেখি? স্যার, আমাদের স্কুলে একটা নতুন লাল টুকটুকে ম্যাডাম এসেছে, তাকে দেখতে আপনার কেমন লাগে? হ্যাঁ, তাকে দেখতে আমার খুব ভালো লাগে, সে খুব সুন্দর। স্যার, যদি ধমক না দেন আপনাকে একটা কথা বলতে পারি? আরে নিশ্চিন্তে বল, তোদের কি আমি কখনো ধমক দিয়েছি রে? তোদেরকে তো আমি খুব ভালোবাসি। স্যার, ওই নতুন লাল টুকটুকে ম্যাডামের সাথে আপনাকে যদি সেটিং করে দিই তাহলে কেমন হয় বলেন তো? তাহলে তো খুব ভালোই হয় রে, কিন্তু কিভাবে করবি সেটা তো আমি বুঝতে পারছি না। আর ম্যাডাম কি আমার বিষয়ে রাজি হবে রে? স্যার, ওইসব বিষয় নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি শুধু রাজি আছেন কিনা তাই বলেন। ম্যাডামকে কিভাবে রাজি করতে হয় সেই ক্যাপাসিটি আমাদের জানা আছে, আপনি শুধু হ্যাঁ বলুন। ঠিক আছে, তোরা চেষ্টা করে দেখ ম্যাডাম রাজি হয় কিনা। শুন, কিন্তু খুব সাবধান, এ ব্যাপারে কেউ জানে না জানে। কেউ জানবে না স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন। কিন্তু স্যার, আমাদের কমপ্লেনটা একটু দেখেন। আর আমরা আপনার আর ম্যাডামের ব্যাপারটা দেখছি কিভাবে ফিটিং করা যায়। শোন শোন, তোদের কমপ্লেন নিয়ে কোনো চিন্তা নাই, সেটা আমি দেখছি। তোরা শুধু আমার বিষয়টা দেখিস তাহলেই হবে। ঠিক আছে স্যার, আমরা জান দিয়ে দেখছি। আচ্ছা যা, ক্লাসে যা বস। দেখলি স্যারকে কিভাবে লাইনে ফেলে দিলাম? তুই আসলেই একটা মাল, তোকে আমার স্যালুট করা উচিত রে। তো হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের ফানি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ, ভিডিও তৈরি করতে এবং এডিটিং করতে অনেক কষ্ট হয়। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।